হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে স্নাতক এডুকেশনের SEC এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা এগুলি শুনে নাও। 1 নম্বর প্রশ্ন, পাঠ পরিকল্পনা অসুবিধা বা দোষগুলি আলোচনা করো। পাঠ পরিকল্পনা অসুবিধা। পাঠ পরিকল্পনা অসুবিধাগুলি হলো, 1 নম্বর দিয়ে লিখবে, পাঠ পরিকল্পনা শিক্ষার্থীদের গ্রহণ করার ক্ষমতা, আগ্রহ, রুচি ইত্যাদি বুঝে করা উচিত, নতুবা শিখন ঠিকমতো হবে না, ফলে পাঠ পরিকল্পনার গুরুত্ব হারাবে। 2 নম্বর, শিক্ষক শ্রেণীকক্ষের পরিবেশ বুঝে পাঠ পরিকল্পনা পরিবর্তন করতে না পারলে শিক্ষকের শিক্ষাদান ব্যর্থ হবে। 3 নম্বর, পাঠ পরিকল্পনা নির্দিষ্ট ছকের মধ্যে বেঁধে দেওয়া হয়, ফলে শিক্ষকের পাঠদানকালে স্বাধীনতা কিছুটা খর্ব হয়। 4 নম্বর, পাঠ পরিকল্পনা আগে থেকে করা থাকলে শিক্ষক সবসময় ভাবেন তিনি পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে কিনা, ফলে তিনি পড়াতে গিয়ে অনেক সময় মানসিক অশান্তিতে পড়েন। 5 নম্বর, পাঠ পরিকল্পনায় শিক্ষার্থীদের কাজের সুযোগ না দিয়ে তা যদি কেবল তাত্ত্বিক হয় তবে শিক্ষার্থীদের মধ্যে বিরক্তির ভাব জাগ্রত হয়। 6 নম্বর, পাঠ পরিকল্পনা যদি অন্য কোনো বিষয়ের সঙ্গে অনুবদ্ধ না করা হয় তবে শিক্ষাদান প্রক্রিয়া যথাযথ হবে না। 7 নম্বর, বেশিরভাগ বিদ্যালয়ে একজন শিক্ষককে দিনে অন্তত 5 থেকে 6টি ক্লাস নিতে হয়। প্রতিটি বিষয়ে সুষ্ঠু পাঠ পরিকল্পনা প্রতিদিন তৈরি করা প্রায় অসম্ভব। 8 নম্বর, প্রতিটি ক্লাসের পাঠ পরিকল্পনা তৈরি করা সময় সাপেক্ষ, ফলে শিক্ষাদানের মধ্যে পাঠ পরিকল্পনা প্রস্তুতিতে অনীহা দেখা যায়। পরের প্রশ্ন, পাঠ পরিকল্পনার জন্য কি কি দরকার? ভূমিকা। শিক্ষাদান কৌশল একটি বিজ্ঞান, এর সঙ্গে শিল্পকলার যোগ আছে। বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতির মূল সূত্রটি হলো যে শিক্ষার্থীরা নিজেদের চেষ্টায় অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষা লাভ করবে, প্রত্যেকটি বিষয়ের কারণ সম্পর্কটি আবিষ্কার করবে। শিক্ষক প্রকৃত ভগীরথের মতো তাদের পথ নির্দেশ করবেন। কিভাবে শ্রেণী পাঠনের ক্ষেত্রে শিক্ষক সাহায্য করবেন সেই সম্পর্কিত বিষয়ের বর্ণনাটি হলো পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা রচনা প্রয়োজনীয় বিষয়। পাঠ পরিকল্পনার জন্য যে বিষয়গুলি দরকার সেগুলি হলো, 1 নম্বর, বিষয়ের জ্ঞান। যে বিষয় নিয়ে পাঠটিকা প্রস্তুত করা হবে সেই বিষয়টির উপরে শিক্ষকের যথেষ্ট দক্ষতা থাকা বাঞ্ছনীয়। পরের পয়েন্ট, শিখন নীতি ও পদ্ধতি সম্পর্কে ধারণা। পাঠ টিকা রচনার পূর্বে শিক্ষককে অবশ্যই শিখনের নীতি, উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে বিশেষভাবে অবহিত হতে হবে। এর ফলে শিক্ষক তার পাঠ টিকায় সেগুলি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। 3 নম্বর, সমস্ত বিষয়ের উপর সাধারণ ধারণা। পাঠ পরিকল্পনাকালে শিক্ষক শুধু তার নিজের বিষয় সম্পর্কে অবহিত হবেন না, ওই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আরও বিষয়ের সঙ্গে পরিচিত হবেন। পরের পয়েন্ট, 4 নম্বর, উদ্দেশ্যের স্বচ্ছতা। শিক্ষার্থীদের জন্য যে বিষয়টির উপর পাঠ টিকা রচিত হবে সেই বিষয়টি পড়ানো কী কী উদ্দেশ্য রয়েছে সেই ব্যাপারে শিক্ষকের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। 5 নম্বর পয়েন্ট, পূর্বজ্ঞান সম্বন্ধে স্পষ্ট ধারণা। পাঠ পরিকল্পনা রচনার সময় শিক্ষককে পূর্বজ্ঞানের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা গড়ে তুলতে হবে। শ্রেণী স্তর বা পর্যায় সম্বন্ধে স্পষ্ট ধারণা। কোন শ্রেণীর জন্য পাঠ টিকা তৈরি করছেন, অর্থাৎ শিক্ষার্থীর বয়স, রুচি, সামর্থ্য প্রকৃতি বিষয়ে শিক্ষক ওয়াকিবহাল হবেন। 7 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীর প্রকৃতি বিচার। শিক্ষার্থীদের রুচি, আগ্রহ, সামর্থ্য ইত্যাদি বিচার করে পাঠ টিকা তৈরি করা প্রয়োজন। 8 নম্বর পয়েন্ট, শিক্ষোপকরণের ব্যবহার।
পাঠটিকা রচনাকালে শিক্ষককে বিচার করে জেনে নিতে হবে উপকরণটি কোন পর্যায়ে বা কোন স্তরে তাকে ব্যবহার করতে হবে, যাতে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায়। 9 নাম্বার, সময় জ্ঞান। শিক্ষককে পাঠটিকা রচনার সময় মনে রাখতে হবে বিষয়টি পরিবেশন করতে তার কত সময় লাগতে পারে এবং শিক্ষা সহায়ক উপকরণগুলি উক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে দেখাতে পারা তার পক্ষে সম্ভব কিনা। তাই সময় জ্ঞান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়কে উপ এককে বিভাজন। পাঠটিকা রচনাকালে পাঠটি ছোট হলে একটি একক এবং বড় হলে শিক্ষককে অবশ্য মূল এককটিকে বেশ কয়েকটি উপ এককে ভাগ করে নিতে হবে। এতে ছাত্র ও শিক্ষক উভয়ই লাভবান হবেন। মূল্যায়ন। যদিও পাঠটিকার নির্দিষ্ট নিয়ম আছে, তথাপি শিক্ষক প্রয়োজন বোধে তা পরিবর্তন করতে পারেন। অর্থাৎ যেভাবেই হোক শিক্ষার্থীদের কাছে মূল বিষয়টি পৌঁছে দেওয়াই হবে তার সার্থক পাঠদান।